থেকে খুলবা না। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে গায়বী আওয়াজ দিয়ে নবীকে জানায় দেয়, নবী মুসা তুমি যত দোয়া করো না কেন তোমার দোয়ার পাওয়ার কমে নাই, কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে বৃষ্টি দিব না। আল্লাহর নবী মুসা বলে আল্লাহ কেন দিবেন না? তখন আল্লাহ জবাব দেয়, রে মুসা যার কারণে গুনাহের কারণে তোদের জন্য বৃষ্টি বন্ধ করলাম, ওই গুনাহগার যুবকটাকে নিয়ে তোরা আমার দরবারে দোয়ার জন্য হাজির হলি, তার জন্য এত কিছু আয়োজন। এ মুসা যেই পাপিষ্টের গুনাহের কারণে আমি দরজা বন্ধ করে দিলাম, ওই গুনাহগারকে নিয়ে ওটা দলের ভিতরে নিয়ে দোয়া করিস, ওকে যতক্ষণ পর্যন্ত দলের ভিতরে রাখবি তুই নবী মুসার দোয়াও কবুল হবে না। আগে দল থেকে বাহির কর, এরপরে আমি আল্লাহ তোর দোয়া কবুল করব। কত বড় মারাত্মক ঘোষণা! নবী মুসা চিন্তিত হয়ে গেলেন, হায় রে হায়, তাহলে যে মালের কারণে বৃষ্টি বন্ধ ওই মাল দলের ভিতরে আছে আর আমি ওরে নিয়ে দোয়া করতেছি, আল্লাহ এই কারণেই তো দোয়া কবুল করেন। হায় রে হায়, আল্লাহর অর্ডার তাড়াতাড়ি বাইর করে দে, ওরে বাইর কর। যতক্ষণ না বাইর না করবি ততক্ষণ দরজা বন্ধই থাকবে, খোলা হবে না। ওরে আগে বাইর কর। আল্লাহর নবী মুসা ছিলেন জালালি মেজাজের রাগী মানুষ, উনি এলান করে দিলেন, ঘোষণা করে দিলেন, এই কে আছে আমার দলের ভিতরে, এই কাতারের ভিতরে কে আছে পাপিষ্ঠ পাপাচার, তোর কারণে আল্লাহ আসমানের দরজা বন্ধ করে দিয়েছে, বাহির হ। যতক্ষণ তুই দলের ভিতরে থাকবি আল্লাহ আমাদের দোয়া কবুল করবে না, আল্লাহ আমার জন্য আসমানের দরজা খুলবে না, তাড়াতাড়ি বের হয়ে যা পাপিষ্ঠ কোথাকার, তোর কারণেই তো আল্লাহ আসমানের দরজা বন্ধ করে দিয়েছে। এই কথা যখন কয় ওই দলের ভিতর থেকে কিন্তু কেউ বের হয় না, ওই যুবকটা কিন্তু ঠিকই আছে দলের ভিতরে, চিন্তিত হয়ে যায়, ও চিন্তার ভিতরে পড়ে গেল, এখন যদি বের হয়ে যায় তাহলে তো মুসা আমাকে চিহ্নিত করবে, আমার দাবড়ি দেবে, আবার এই যে লোকজন সবাই আমার দিকে দৃষ্টিতে তাকাবে, সবাই আমাকে চিৎকার করবে, টিটকারি মারবে, সবাই আমার দিকে আর চোখে তাকাবে। লজ্জার কারণে আল্লাহর বান্দা যুবক বের হতে পারে না, ও দলের ভিতরেই কাতারবদ্ধ ভাবে দাঁড়িয়ে আছে, চুপচাপ নড়ে চড়ে না। বারবার বারবার মুসা এলান করতেছেন, এই তাড়াতাড়ি বের হয়ে যাও, যতক্ষণ বের না হবি আল্লাহ বৃষ্টি দিবে না, তাড়াতাড়ি বের হ। বারবার বারবার এলান করার পরেও দলের ভিতরে থেকে কেউ বের হয় না। আল্লাহর নবী মুসা তখন রাগান্বিত হয়ে গেলেন আর ঘোষণা দিলেন, এমনিতে যদি বের না হয় আল্লাহ তাআলার কাছে কিন্তু ঠিকানা নেব, তোর নাম নেব, তোর পরিচয় নেব, তোর সব কিছু শুনে নি আমি মুসা যদি তোকে চিহ্নিত করে বের করতে হয় তোর কপালে কিন্তু শনি আছে। আল্লাহর নবী মুসা যখন এমন হামকি ধমকি দিতে লাগলেন, তাড়াতাড়ি বের হ, ভালোই ভালোই বের হ, আমাকে যদি বের করতে হয় তোর কপালে কিন্তু দুঃখ আছে। যুবকটা আরো চিন্তার ভিতরে পড়ে গেল, যুবকটা ভাবনায় পড়ে যায়, এদিকে বের হয় না, লজ্জা। আবার নবী মুসা যেমন করি হামকি ধুমকি দিতেছে, এখন যদি আমি বের না হই আমাকে তো মুসা আল্লাহর কাছ থেকে পরিচয় নিয়ে চিহ্নিত করে বের করবে, আর আল্লাহর নবী মুসা যদি চিহ্নিত করে বের করে আমারও তো এমন করে থাকবেন দিবি, তাহলে আমার কানে তালা লাগাই দিবি, আমার 12টা বাজাই দেবে, আমাকে তো আস্ত রাখবে না। আল্লাহর নবী মুসা উনি বারবার ধমকি দিতেছেন, এইদিকে যুবক কোনো কথা বলে না, যুবকটা মনে মনে বের হতে পারে না, লজ্জা। আবার বের যদি নাও হয় মুসা যদি চিহ্নিত করে বের করে তাহলে বিপদ। আবার যুবকটা বড় বিপদের ভিতরে পড়ে গেল, কি করা যায়?
আমি বের হলে সবাই আমাকে তিরস্কার করবে, আর বের না হলে মুসা চিহ্নিত করে বের করবে, আর বের করলে তো বিপদ আছে। আল্লাহর বান্দা দেব আর কোনো কথা না বাড়ায় মাথাটা জমিনের দিকে নামায়া দু চোখের পানি ছিঁড়ে দিয়ে আল্লাহর কথা স্মরণ করে আর আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ আমি যে কত গুনাহগার, কত গুনাহগার। আল্লাহ